আর মহব্বতে الصباح بعد طلعته والليل تجامع وفراته فالرسول فضلا وعلا أهدى السبل لدلالته الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই সোজা গেছেন না ঘুমায় টুমায় গেছেন কে কেউ? সবাই সোজা গেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান আপনারা খায়াটাইন। আমরাও খাইবার বাও একটা আছে, কি কোন আছে না? হ্যাঁ, দুয়ার পর একটা খাওয়ান আছে না? মারহাবা কন, খুশি নি? মন বালা থাকলে ওয়াজ বালা থাকবো। কি কি দিয়া মন বালা? জান নবী বালা তার ওয়াজও বালা। জান নবী মরা ওয়াজ পয়রা খাইব ধরা। কি কষ্ট হইতেছে নি আপনারা? কি রে একটা চলে নাই, দেখুনটা সাদাটা চলে, কাদাটা যেটা আমার লাইন কালা এটা চলে না রে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়বেন, দরকার আছে নি? জোরে কোন। যারা দরকার নাই হেরান নবী মরা। হেরান নবী কি? আর আমরা নবী। জোরে কোন। ডাইনা তোড়ায় দেখানছেন দেহে, মাশাআল্লাহ, হাত নামা। তাইলে সালাম দিবেন জয়নগর তাইগা। আল্লাহর নবী বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ফালান ইবনে ফালান। রে দুনিয়ার উম্মতেরা, আমারে যখন তোরা সালাম দিবে মহব্বতে, আমি সকানে শুনি, চোখে দেখি, তার নাম জানি, তার বাবার নাম জানি, কোন জায়গায় বৈশা কোন জায়গায় দাঁড়ায়া আমারে সালাম দিস, ওই জায়গাটা পর্যন্ত আমি নবী দেখি। দরকার আছে নি যার সালাম আমরা দেইনিও, কিন্তু আবার একটা কয় নবীর আমরা দেখি না এই জন্য সালাম দেয় না। এটা কোনটা? ও ভাই সাহেব, নবীরে তুমি দেখো না, নবীরে সালাম দাও না। মুর্দার খোলা দিয়া গোরস্থানের পাশে দিয়া যখন আপনি যান, তখন দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেনি? এই সময় কি মুর্দারে দেখে? হ্যাঁ, তাহলে মুর্দারের চাইতে কি আমার নবীর সম্মান বেশি না কম? এই মুর্দার ওই আল্লাহ বানাইতো না যদি নবীরে না বানাইতো। লাউলা কালামা খালাক তোলাফলা খাবিবরে, আমি তোমারে যদি না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর রাসূল বানাইলাম। কোন নবীর আমি সালাম দেয় নাই, দিছেনি? কোন নবীর আল্লাহ সালাম দিছে? কোন নবীর আল্লাহ সালাম দেয় নাই।
সব নবীর আমার আল্লাহরে দাওয়াত দিছে, রব্বি আরিনি, রব্বুল আলামিন তুমি আমারে দেখা দাও। আল্লাহ উত্তর দিছে লাং তারানি, আমারে তোমরা দেখতে পারবে না। আর আমরা এমন একজন নবী পাইছি যেই নবীরে আল্লাহ নিজে দাওয়াত দিয়া নিজের বাড়ি আরশে আজিমে লইয়া গেছে। সেই নবী হইল আমরার নবী। দরকার আসেনি নবীরে সালাম দেওয়া? উচ্চ আওয়াজে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. موزين خرسان رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا দুরূদ শরীফের ওয়াজ কিন্তু হয়ে গেছে, এখানে হইছে না? আব্দুর রহমান জামির ওয়াজ মুফতি আশরাফুল ইসলাম পড়ে গেছে, আমি সব ওয়াজ শুনছি। এরপর আবার দ্বিতীয়বার দুরূদ শরীফের ওয়াজের দরকার নাই। আপনারা জিজ্ঞেস করি, কোন মানুষ কি জাহান্নামে যাইবেন? কেউ যাইব? কোন মানুষ না। মুসলমান তো প্রশ্নই আসে না। গোটা বিশ্বে 130টা ধর্মের মানুষ বাস করে। সব ধর্মের মানুষ ওই স্বর্গে যাইবে। কই যাইব?
স্বর্গে। আর আল্লাহর কোরআনের দলিল মতে বলতেছে বিনা দলিলে 129টা ধর্মের মানুষ ওই জাহান্নামে যাইব। কই যাইব? তাইলে এত ধর্মের কোন দরকার আছে? একটা ধর্মের মানুষ জান্নাতে যাবে, এই ধর্মের নাম হইল ইসলাম। নাম কি? ইসলাম। ইসলামটা ভাগ করে লাইছে বনি ইসরায়েল গোত্রের মাঝে হইল 72 দল, আখিরি নবীর উম্মতের মাঝে হইল 73 দল। 72 দলের মাঝে 71 দল জাহান্নামে, 73 দলের মাঝে 72 দল ওই জাহান্নামে। একটি মাত্র দল জান্নাতে যাবে, এই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আছে তারাই নবীর দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ শরীফ পড়লে জাহান্নামের আগুন চিরতরে হারাম। চিরতরে, জোরে কোন চিরতরে। তাইলে দুরূদ শরীফের আওয়াজ বাড়াইবেন না কমাইবেন? জোরে বলেন, বাড়াইবেন না কমাইবেন? যদি দুরূদ শরীফের আওয়াজ বাড়ে ওয়াজের টাইমও বাড়বো। কি ওয়াজের টাইম? আমি কিন্তু বুড়া, বুড়া নানি, ওয়াজ করবো তুরা, আমল করন লাগবো পুরা। আমার ভাইয়ে কইছে এটা কবরবাসীর আত্মার মাগফিরাতের মাহফিল। আপনার যদি ঈমান না থাকে, গোরস্থানের দ্বারা দাঁড়ায় যদি সারা কোরআন শরীফ খতম কইরাও দোয়া করেন, আল্লাহর কসম এই কোরআন পড়ার মাঝে একটা সওয়াব হইতো না। দোয়া করবার লাগে আইছেন, আগে ঠিক করবেন ঈমান। কি ঈমান ঘরের ফালা ঠিক করবেন আগে, বেড়া দিবেন পরে। যে কোনো লামসাম বেড়া দিয়া ঘর তখন যাইব। ফালা না থাকলে যেমন ঘর খাড়া থাকে না, ঈমান না থাকলে কোনো আমল কবুল হবে না। ঈমান হইল মদিনার নবী, মক্কার নবী, ও গুনাহগার উম্মতের কান্ডারে নবী। যেই নবীরে মানলে ঈমান হয়, এই নবীরে মানন লাগবো নূরের নবী। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে এখন ঠিক না ভাই? ঠিক। আমরা নবী কি নূরের নামাডির? আরো জোরে বলেন, নূরের নামাডির। আল্লাহ কাদের গনি বলে, বন্ধুরে আমি তোমারে এমন একটা সময়ে বানাইছি যখন ছিল না আসমান, ছিল না জমিন, ছিল না পাহাড়, ছিল না পর্বত, ছিল না জান্নাত, ছিল না জাহান্নাম, ছিল না কোন নবী, ছিল না কোন আসমান জমিন গ্রহ নক্ষত্র, কোনো কিছুই যখন ছিল না, তখন আমি আল্লাহ তোমারে বানাইছি। আমি আল্লাহর চেহারা মণ্ডলের প্রজ্বলিত নূর দিয়া। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আমি আল্লাহর চেহারা প্রজ্বলিত নূর মোবারক দিয়া বন্ধু তোমারে বানাইলাম। এই বন্ধু জপছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ জপছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইতে পারছি? এটা আমাদের কালিমা, এটা আমাদের কি ঈমানের কালিমা। এই ঈমান যার ঠিক আছে, এর দাড়ি ঠিক, দাড়ি কি কোরআন পড়া ঠিক, নামাজ পড়লে ঠিক, রোজা রাখলে ঠিক, ওয়াজ শুনলে সওয়াব, ওয়াজ পড়াইলে সওয়াব, দোয়া করলে কবরবাসীরা সওয়াব পাইব। এখন তোমার মূলত ঈমানই নাই। এই দল আমরা বাংলাদেশও আছে না নাই? কষ্ট হইতেছে? একটা ঘন্টা সময় থাকতে পারবেন? কারণ আমার তো বুড়া মানুষ, তো একটা ঘন্টা সময় যাইতই 6 মাস লাগবে। কি আপনারা বাড়ির থেকে মহেশপুর বাজারও যদি বুড়া মানুষে যায় কতক্ষণ লাগবো? আধা ঘন্টা। আর জন একটা যুবক বেড়া যদি যা, কি বেড়া দেখবেন কোমর ঘুরাইতে ঘুরাইতে যাইব গা। কিন্তু যুবক সারাই না ফাঁসে বই রেখে গেছে, ওই যে টাচ মোবাইল দেখতে দেখতে রাস্তা সাইরা গাতার জায়গা। ঠিক নিও না? গোসা হইতেছে না আবার আপনারা বললে বলে এটা কি কয়? বুড়া বেড়া টাচ মোবাইল চালানা,
এই বুড়া বেটার যে গুতি লইছে ধীরে ধীরে টাচ মোবাইল কিন্তু ফাঁসে পইরা গেছে। দেখতে দেখতে বুড়া কিন্তু আরতে আরতে মহেশ্বর বাজারে। এই দেশে কিছু বুড়া এখনো আছে যে বুড়ারা সারা জয়নগরের মানুষ ঘুমায়া থাকে। এই বুড়ারে ওইটা রাত্রে 3টা বাজে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকে। আছে না? জোরে বলেন। আপনারা না আছে কিনা এটা আমি জানি না, থাকার কথা, কারণ মুরব্বী যখন মাহফিল আছে থাকার কথা। এই বুড়া বেড়া আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বুড়া বেড়া কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া যেই টাইমে রহমতের দরজা বন্ধ, অত্র গ্রামের ভিতরে রহমতের ফেরেশতারা রহমত দেওয়ার জন্য হাজির হয়, কিন্তু দরজা যখন বন্ধ রহমত কারে দিব? যায়া দেখে রে এই বুড়া বেড়া ঘরের মাঝে বাতি নিবায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। এই রহমত যা আছে এই তাহাজ্জুদ ওয়ালার কাছে রহমত রাইখা চইলা যায়। এই রহমত জিনিসটা কি আমরা জানি না। জানি রহমত দেখছেন কেউ? রহমত কিন্তু দেখা যায় না। রহমত কেরা? এই আয়াতে কারিমার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠাই নাই, কিন্তু আপনাকে পাঠাইলাম আমি আল্লাহর সৃষ্টি জগতের জন্য রহমত। নবী হইল আল্লাহর রহমত। রহমত ওয়াজ আছে না নাই? ওয়াজ গুরুস্থান রিক্সার মাইজে ব্যবসার ঘর নাই কোনখান? হ্যাঁ, সবখানই রহমত কি হাজির আছে, আমরা দেখি না, এরপর কোরআন মতে মানে রহমত আছে। এই জন্য আমি প্রায় সময় বইলা থাকি হাজিরে নাজিরে দয়াল নবী সব জায়গায় আছে। বলেন হাজিরে নাজিরে দয়াল নবী সব জায়গায় আছে। মোমেনের ঈমান নবী, মোমেনের ঈমান নবী কলবে আছে। হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা যারা নাকি মুমিন হয়ে গেছে, এই মুমিনের আত্মার সে আরো কাছে নবী আছে। আল্লাহ কোরআনে বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এরে দুনিয়ার মুমিন নর নারীগণ, তোমার আত্মার সে আরো কাছে আমার নবী আছে। মুমিন কারা? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি নবীরে নিজের জানের চাইতে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, জানের চাইতে। 2 নাম্বার হইলো মা বাবার চাইতে, 3 নাম্বার হইলো বিবি বাচ্চার চাইতে, 4 নাম্বার হইলো দুনিয়ার অর্থ সম্পদের চাইতে। যারা আমি নবীরে বেশি ভালোবাসে তারা হইল মুমিন। আর এই মুমিন ব্যক্তি নামাজ পড়লে নামাজ হইব মেরা শরীফ। নামাজ কার পড়া? নামাজ পড়ব কেটা? সুন্নিরা না ওহাবিরা? কথা কয় নাকি? ভয় ভাইতে আসেন নাকি যে আপনারা? আরে বেটা নামাজ তো ফরজ, যারা নবী জিন্দা হেরা নামাজও জিন্দা। এখন সুন্নিরার চরিত্র খারাপ, নামাজ পড়ে না। কি পড়ে না? দেখেন দোকানে বয়ে বয়ে চা খাইবার বিড়ি হইল নামাজের টাইম। হেই বেড়াইতে ওয়াবাবি বেড়াইতে কই বই না, দেখ সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আসলে সত্য। আসলে কি এই কথা বলার সুযোগ আমি কেন দিব? আমার তো নামাজ ফরজ। কোন টাইমে জানি আজরাইল হাজির হইয়া যায়, গ্যারান্টি আছে? এখন যে ওয়াজ হইতো না, গ্যারান্টি আছে? গত বছর কুষ্টিয়া মাহফিল ওয়াজ শুনছে, বেটা ফজর নামাজ পড়তো, উজু করতে গেছে, উজু করার মধ্যে বেটা ফইরে মরে লইছে। কি বুঝেন? এখন আজরাইলে কিছু জিজ্ঞেবার দরকার না। তুই জানোস না উজু করতেছে, আল্লাহর সেজদা দিতে যাইব, তুই মন সময় দইরা লাইছস, আমার কোনো দোষ নাই। কি হয়ে গেছে গা?
ওই কোরআন শরীফে বইলা দিছে লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, টাইম টু টাইম, একটা সেকেন্ড আগে বা পরে আজরাইল আসবে না, আজরাইল যথার সময় আপনি রূহ লইয়া যাইবে। এই জন্য এটার যেমন গ্যারান্টি নাই মরণ লাগবো। এই জন্য নামাজ ধরে লাইবেন, ফজরের নামাজ পড়ে নিয়ত করবেন আল্লাহ জোহরের নামাজটা যেমন পড়তে পারে, জোহরের আগে যদি আপনি মারা যাইবেন মুমিন হইয়া কবরে যাইবেন। মরতেন না কেডা? কেন কেডা আছেন মরতে না? তোড়ান তো দেখি। কইন বলে আমার সময় হইছে না, মরবার টাইম হইছে না, এই কথা বলতে পারবেন? গতকাল পত্রিকা যারা দেখছেন আমি বইলা দে, দুইটা মোটর সাইকেল, দুই মোটর সাইকেল থেকে দুইজন নাই। কয়জন নাই? আপনার পত্রিকা দেখছেন কি যুবক সারাইন দিয়ে নিছে। আজরেলি জানি কিছু ব্যতিক্রম হয়ে গেছে। হোম মেজিডারে ভাই ইডারে দইরালা হে হাইলা হাতি জান কি ইতানটা দরে করতো বুইরা তাতে এই যে বুইরা বইলেছে আরেক বুইরা ওয়াজ করে ইদার আর দরতারে না দরে গে ও কাঁচা তার না। কি আমরা তো আগে বুঝতাম দাদা যাইবো, এরপরে জেডা যাইবো, এরপর আব্বা যাইবো, এরপরে না আমরা সিরিয়াল আইব। ওহনে জেডা হতা হ্যাঁ, বাপ হতা হ্যাঁ, ফুতেরে বাতিজারে দইরা নেগা। সত্য নেই? দেখেন আপনার কিছু পত্রিকা বইরা দেখেন, বাংলাদেশও এই নির্বাচনে সহিংসতা নিয়ে যে কত জায়গায় যে কত মার্ডার হইতেছে, হুদা এক গুচ্ছা ফুলাফান। কষ্ট নিয়েন না মনে, নির্বাচন করবেন করেন, আপত্তি নাই, কিন্তু আপনি কারে মারতে গেছেন? হেরে কেডা বানাইছে, আপনারে কেডা বানাইছে? এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকতো তাইলে কোনোদিন একটা মানুষ আরেকটা মানুষের মারতো? জোরে গন মরার কয়বরের দ্বার আইছেন, এই লেগে না একটা দুইটা কথা মরার কথা বলতে হয়। এমন নবী পাইছেন যে এই নবী হইল ডাইরেক্ট আল্লাহ রহমত। এই রহমতের ধ্বংস করার জন্য আবু জেহেলের ছেলে আকরামা মক্কা নগরীতে মিটিং ডাকছে। যুব দলের সভাপতি, যুব দলের কি বাসার ভূত, কার ভূত? বাসার। ওইটা ঘুমাইতেছে ফিরে আমার ভাইচা টিভির দালো গেলি দুন্দার মতন ছায়তা হস হেন গে দুন্দা লাগে হেন কিন্তু ঘুমে ধরে একটা ফুলা ভানো ঘুমানা। বাপে দেখে মা দেখাই তো কোনা না পরে খাই ওই যে বেড়ার বিতে বাপ উঠতে গেছি গে, কি উঠতে গেছি গে টিভির বাপ। আর ওহন যেন বইছে হেন হইছে মদিনার নবীর প্রেমের বাপ। এইখানে যতক্ষণ বসা থাকবা ততক্ষণ আমল নামায় শুধু সোয়া বই লিখবো, ফেরেস্তা একটা গুণা লেখবার ক্ষমতা নাই। এটাই মন একটা বাউন্ডারি, এটার নাম বেহেস্তের। আমি আসার পর কোনে মৌলানা সাহেব ওয়াজটা পড়ছি বেহেস্তের বাগান, এটাই বেহেস্তের বাগানে আইছে। আর একটা হাদিস আছে একটা গুণা থাকা সত্ত্বে ব্যস্ত যাওন যাইতো না, এত গুণা আমরা আমল নামা। এরপর আল্লাহ জান্নাত জায়গা দিছে। কেমনে দিছে জানেন? ওই যে গেটের মাইজে ফেরেশতা আল্লাহ ফাটাইতেছে যে আমার বন্দারা জান্নাতের ভিতরে ঢুকবো আর গুনার ফুটলাটা লইয়া তোরা দাঁড়ায় থাকবে। ফেরেশতা হইল নূরের, ফেরেশতা হইল পবিত্র, পবিত্র ফেরেশতা হইয়া গুনার ফুটলা লইয়া দাঁড়ায় রইছে গেটের মাইজে। যাইবার সময় আবার ফেরেশতা বলবো আল্লাহ এখন তোমার বন্দার গুনাহ কি করতাম দিয়া দিব? আমি বন্দার মাথার থেকে গুনাহ হরণ করে আনছি, আবার দিয়া দিলে রহমান নামের কলম কইব এইগুলি গুনাহ নিয়ে জাহান্নামের আগুনও ছাইরা ইডারে দেব, ওইটা ফুইরা ছাই হইয়া যাক। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওয়াজ গায়া লাভ হইছে? তো কি লাভ হইছে নি? দেখা জানা তো দেখতে আল্লাহ নইলে ওয়াসকরণী ফাগলার মতন যদি ওইতেন তাইলে দেখতে আল্লাহ নইলে ওয়াসকরণী ফাগলা ইডারে ওয়াজ্জা ফাগলা ওটা হ্যাঁ কিডা হ্যাঁ এলে আমল নামা দেখতো। এমন বড় জগতের অলি হইছিল, আপনি তো বুঝেন নাই। সেই নবীরে রহমতের ধ্বংস করে দিবার লাগা মিটিং ডাকছে। এই মিটিং এর মাঝে আব্বাল বৃদ্ধা বনিতা পুরুষ নারী যুবক বাহিনী মিটিং এ যে ঢুকে নেব, কারণ বাচ্চার ছেলে মিটিং ডাকছে। ওই মিটিং এর মাঝে মঞ্চে দাঁড়ায় বলতেছে এখানে কে আসিস? এই আব্দুল্লাহর ফোলা পাহাড়ের কন্দার মাইজে বৈশা বৈশা কান্দে। তার কল্যাণটা যদি মিটিং এর মধ্যে আইনা দিবে আমি এই মুহূর্তে তারে 10,000 টাকা পুরস্কার দিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি বলবেন কি বলবেন?
এখানে নাউজুবিল্লাহ বললে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইবেন। বুঝাইলাম পারছি? দেখছেন নি? সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহর জায়গা নাউজুবিল্লাহ বলবেন। নবীর কল্যাণ আনতে পারলে 10,000 টাকা পুরস্কার দিব। দাঁড়ায় গেছে গা ওয়ালিদ বিন মুগাইরা। মুসলিম শরীফের মুকাদ্দামার মাঝে এই ভূমিকার এই ঘটনাটা লেখছেন। এত সুন্দর ঘটনা। দাঁড়ায় গেছে ওয়ালিদ বিন মুগাইরা, এত বড় ফালওয়ান, সব মানুষে হাত তালি দিছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা মুসলমানও হাত তালি দেয়। ওই দিন দেখলাম মিছিলের মাঝে পোলাপানে বেড়া বিড়ি সব মুরব্বীরা পর্যন্ত হাততালি দিতেছে, সেট চালাইতেছে। ফুটবল ফুটবল কি দেখো, কারণ ফুটবল তো মালিক তোলা আওয়াজ করে, হে আতো তালি দিতেছে, এক আওয়াজ দুই আওয়াজ কমানো হইতেছে। কিন্তু এই হাততালি রইল হিন্দুরার কার? এই আবু জাহেল। আবু জাহেলের ছেলে যখন নাকি বললো ওয়ালিদ বিন মুগাইরা দাঁড়ায় গেছে, বলতেছে আপনি তো শাহজাদা বাদশার ছেলে, আপনি কি 10,000 টাকা দিতে পারবেন? আমার কাছে 10,000 না, আমার কাছে অগণিত টাকা আছে, কোনো টেনশন নাই, কল্লা তুমি আনতে পারবা কিনা? আপনারা অপেক্ষা করেন, এখনই আমি যাইয়া আব্দুল্লাহর ফলার কল্লাটা পাহাড়ের কোন্দার থেকে কল্লাটা নিয়ে আসবো। ওই দিকটা ফেরেশতার আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলতেছে, আল্লাহ যেই নবীরে না বানাইলে আমরা ফেরেশতারে বানাইতা না। ওই নবীর কল্যাণের জন্য যাইতেছে ওয়ালিদ বিন মুগাইরা, আমরা একটু পারমিশন দাও, একটু সাইজ কইরা দে। আমার আল্লাহ ডাকদা বলে, ফেরেশতারা ধৈর্য ধর, আমি আল্লাহ কিনা করতাম পারি না, বানাইলে আমি খোদাও প্রকাশ হইতাম না। দুজাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা, দুজাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা। সৌরতে মানুষ গমলে সব নবীর বাবা, আইরে সৌরতে মানুষ গমলে সব নবীর বাবা। দুজাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা। মারহাবা বলেন। কেমন নবী পাইছেন? উনি দুজাহানের বাদশাও, আবার খানায় কাবার কাবাও। আইতাছে পরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যদি সময় আপনারা দেন। এই ওয়ালিদ বিন মুগাইরা কল্যাণের জন্য যায়, ফেরেশতারা পাগল হয়ে গেছে। জমিন আল্লাহরে দরখাস্ত দেয়, বাতাসে আল্লাহরে দরখাস্ত দেয়, হেরে সাইজ করবার লাইয়া। হেরে কি করতো? সাইজ করতো। আমার আল্লাহ কতটা ধৈর্য ধর। আল্লাহ ডাক দিছেন বাতাসেরে, কারে? বাতাসেরে ডাক দিছেন। বাতাসের মাঝে কিন্তু আগুন আছে। কি আপনারা বিজ্ঞান যারা পড়ছেন, ভূগোল যারা পড়ছেন, এরা বুঝতে পারবেন। বাতাসের মাঝেও একটা আগুন আছে। শরীর পুইরা জায়গা, শরীর কি পুইরা জায়গা। এই বাতাসেরে ডাক দিছে, বাতাস লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা হাজির, তোমরা একটু গরম হও। কতটুক? এটা কোনো মাপ দিছে না, একটু গরম হও। একটু গরমের কথা বলছে, আল্লাহ ডাক দিলেন জিবরাইলে, বাতাস কি পরিমাণ গরম হয়েছে একটু পরীক্ষা করো। আল্লাহ কি জানে না নি কতটুক হয়েছে? হ্যাঁ, এরপরে পরীক্ষা করাইছে জিবরাইলে দিয়াম। জিবরাইল আমিন বাতাসের কাছে গেছে পরীক্ষা করার জন্য, হাতটা সামনে নিতে পারলো না। ডাক দিয়ে বলে, আল্লাহ বাতাস এমন গরম হয়েছে, আমি নূরের ফেরেশতা জিবরাইলের হাত পুইরা যাইবার সম্ভাবনা হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ না না, আল্লাহর কমাইতে কমাইতে 70 গুণ কমাইয়া মাত্র 30% লাগছে। কয় পার্সেন্ট? 30%। 100%-এর মাঝে 70% বাদ দিয়া 30% লাগছে। বাতাসের বইলা দিল উত্তর দক্ষিণ দিকে যাবে, উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে যাবে। বাতাস গেলে যে কি হবে বাতাসও জানে না। আমার নবীর কল্যাণতে যায় ওয়ালিদ বিন মুগাইরা, তার হাত কাতের মাঝে একটা সরে, কান্দের মাঝে একটা তলোয়ার লইয়া যাইতেছে নবীর কল্যাণ মোবারক টানার জন্য। নাউজুবিল্লাহ বলেন। বাতাস শরীরের মধ্যে গিয়া যখন লাগতে দেরি, দোনো চোখের পাওয়ার যাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহর পক্ষ
কার পক্ষে? বাতাস চোখ নিছে কেডা? আল্লাহ নেওয়াইছে। চোখ না নিলে কাটবো কারে? অন কারে কাটবো? নিজই তো নাই। নিজই কি? নিজই তো নাই। অন্ধ বেড়ার কপাল মন্দ। অন্ধ বেড়ার কি কপাল মন্দ? দুনিয়া দেখতে পায় না, এই জন্য কান্দে। হাটে বাজারে ফকির মিসকিনদারে রাস্তার মাঝে পাইলে দেখেন হেরার ডাক শুনলে ভিতর লীলাম হইয়া যা। 5 টাকা 10 টাকা কিন্তু সবাই তারারে দেয়। ওই ব্যক্তি এত বড় ফালোয়ান, শরীরের মাঝে বাতাস লাগতে দেরি, দুনো চোখের পাওয়ার যাইতে দেরি না, ওখানে দাঁড়াইয়া ডাকতেছে, ভগবান আমার জীবনে জানা সত্ত্বে কোনো অন্যায় করে নাই, ভুল করে নাই, আমি তো চোখে কিছুই দেখি নাই, দেখি নাই, দেখি নাই কইতে কইতে রাস্তার মধ্যে দাঁড়ায়া কান্দে। ওই দিক দিয়ে আকরামা আবু জাহেলের ছেলে বলতেছে, আমার বাবা যে বলতো বাতিজার কাছে যে যায় বাতিজার জাদুতে বুদ্ধ হইয়া জাদুর বলির মধ্যে ফইরা কলমা ফইরা লাই, তোমরা 6 জন দাঁড়াও। 6 জন দাঁড়াইছে, যাইয়া দেখো ওয়ালিদ বিন মুগীরা কলমা ফইরা লাইছে। ভয় হইল এইটা। ওই 6 জন পালওয়ানও গেলেন। যাইতে যাইতে সামনে যাইয়া দেখে রাস্তার মধ্যে দাঁড়াই লইছে ছুরি হাতে লইয়া। জিজ্ঞেস করে ওয়ালিদ বিন মুগীরা, কল্লা কই? কই ভাই কল্লা করতে আনবো, এখানে আসার পরে আমি চোখে দেখি না, চোখের মনিও লড়তাছে ঠিক, পাতিও মারতাছে ঠিক, কিন্তু ভিতরে টান নাই। ভিতরে কি? অনেক সময় বাল্ব ফিউজ নেই, বাল্ব কিন্তু ঠিক হয়, ভিতরে কি নাই, জয়েন কি ছুটতে গেছি। আল্লাহ কেমন বিচারটা করছে? উৎসাহ বাজে বলেন আলহামদুলিল্লাহ। এরে ওয়ালিদ বিন মুগীরা, কি বলিস? তোর চোখের মনি লরে, ফাতি মারতেছ, তুই বলতেছ দেখিস নাই। চোখের সামনে নিয়ে 2টা আঙ্গুল দিলে কয় 5টা, 5টা দিলে কয় 1টাও না, আসলে দেখে না। এখান থেকে দইরা জিজ্ঞাস করতেছে, তুই থেকে পালওয়ানের সে শক্তি তো আমার কাছে কম ছিল না, আমরাও তো দাঁড়াই না জানি রে। আব্দুল্লাহর ফুলার বিরোধিতা করলে অস্তিত্ব বিলীন হইয়া যায়। তুই 10,000 টাকার বিনিময়ে গেছি আব্দুল্লাহর ফুলার কল্যাণের জন্য, এখন চোখে দেখোস না, আসলে ঠিক বিচার তুই ভগবানে করছে। কেডা দেখছেন নি? আরে ভগবান আল্লাহ না, ভগবান বলতে কিছু নাই। ভগবান বলতে কি কিছু নাই। ভগবানের ভগবতী আছে, আল্লাহর কিন্তু আল্লাহ নাই। দেখ গ্রামার, আল্লাহর কিন্তু আল্লাহ নাই। আমরা আল্লাহর কি বউ আছে? আমরা তো স্বীকার করছি ওয়াহিদাহু লা শারীকা লাহু, তিনি একক অদ্বিতীয়, কিন্তু হেরার ভগবানের ভগবতী আছে, গডেরও গডস আছে, গডর তো আল্লাহ, গডসর তো আল্লাহ নেই। দেখছেন কেমন বিপদ পড়ছে? গ্রামার জানলে সহজ, না জানলে কঠিন। অনেক সময় আমরা কিন্তু বইলা ফেলি ভগবান যে কথা আল্লাহ, তাইলে কি ইমান বাতিল হয়ে যাইব গা, সর্বনাশ। আমরা দেশে দেখে মাঝে মাঝে মুর্দার মরছে। কি কি মরছে? মুর্দার আবার মরে কেমনে? হ্যাঁ, ময়ূর মরছে পরে দিটা মুর্দার হইছে, আবার মুর্দার মরে কেমনে? কিন্তু এটা আমাদের দেশে এটা আঞ্চলিক ভাষা, এটা চলন হয়ে গেছে। কোহেরা বাইত মুর্দার মরছে, এটা হইল আমরা ভাষা। এরে ওয়ালিদ বিন মুগীরা, তোর নিজের কলম নিজে ইচ্ছা কইরা দিতে আইলে আজকে অমূল্য 2টা চোখ কারাইছ। এই চোখ তো বালা করার কোনো বিকল্প রাস্তা নাই। চোখ না থাকলে এই লোকটার কোনো দাম আসেনি। জোরে কন, আরো জোরে কন। আমার ভাইরা, আমি হেলালির যদি 2টা চক্ষু না থাকে, এখনো আমি থেকে নাইমা যাওয়ার মতন আমি কোনো ব্যবস্থায় পাইতাম না। কেননা হঠাৎ করে গাইবি গজব, হঠাৎ কইরা গাইবে গজব। ওই তারে দইরা মিটিং এর মধ্যে নিয়ে গেছে। মিটিং এর মধ্যে নেওয়ার পরে 385 জন উজা কবিরাজে যারা ভুয়া করছে, চোখের কোনো ভালো মন্দ পরিবর্তন করতে পারে না। একজন মহিলা এসে বলতেছে, আমি কিন্তু চোখের মাঝে একটা ফুক দিব, গাছের পাতাই না।
এটারে কষাইয়া এই মাছের পাতার লস যখন দিছে চক্ষু ফুইলা বেবস হইয়া গেছে, এমন ফুলা বলছে। ব্যথায় অস্থির চিৎকার মারে, যার চিৎকারে মিটিংয়ে কোনো মানুষ থাকার মতো না। ওইখান থেকে দইরা তারা বাড়িত পাড়াইয়া দিছে। কই পাড়াইছে? বাড়িত পাড়া, বাড়িত নিয়ে দিয়া ওই দিকটা মিটিং শেষ করার আগে আবু জাহেলের ছেলে আকরামা ডাকতে বলে, দেখছ আব্দুল্লাহর ফলার কল্যাণতে যাইয়া চক্ষু হারাইছে। আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, কেউ যদি আব্দুল্লাহর ফলার সঙ্গে কথা বলবে তারে শলিতে ছড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীর লোকে কথা কইলে ফাঁসি কাটতে দিব। কই দিব? এবার বুঝেন কিমন জমানায় নবী আইছে। ওই নবী পাহাড়ের কুন্দার মাঝে সাজদায় পইরা উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতের কান্দারে নবী রহমতের বান্দার বলেন, উম্মতের কান্দারে নবী রহমতের বান্দার। তুমি বিনে রোজ হাসরে কে করিবে পাওয়ার, তুমি বিনে রোজ হাসরে কে করিবে পাওয়ার। উম্মতের কান্দারে নবী রহমতের বান্দার। উচ্চবাদে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীরে মারবার লাইগা এত চেষ্টা তারা চালাইছে। আল্লাহর নবী তো সুন্দর ভাষায় গুনাহগার উম্মতের ডাকতে আছে। আবু জাহেলের ছেলে আকরামা মিটিং থেকে ভাষণ দিয়া যখন নাইমা যায়, আমার আল্লাহ নবীরে ডাকতে বলে, হাবিবরে তুমি পাহাড়ের কন্দার থেকে উঠা রাস্তার মধ্যে গিয়া একটু দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের গুহার থেকে উঠা রাস্তার দাঁড়াও। আমার নবী আইসা রাস্তার মধ্যে দাঁড়াইছে, ওই রাস্তা দিয়ে আসতেছে আবু জাহেলের ছেলে আকরামা। আল্লাহ বলতেছে, তুই যখন ফাঁসি কাস্টে ঝুলাইবে আমি আল্লাহ তোর আগে সাইজ কইরা হালো। আল্লাহ ভারে তো কোনটা ভারে না? জোরে কোন ভারে না? কোনটা? মন তাস খেলাটা ভারে না। তাস খেলা আসেনি আপনার না? সিলেট যখন মাহফিলের মধ্যে তাস খেলার কথা কইলাম, কবে হেলা লাইছেন কিতামাত মাথুরি বেটা। তাস কেমনে তুমি চিনলে? তাস খেলা দেখলা কিলা? জুরি দে যখন, জুরি একটা টানা আছে, জুরি রাস্তাতে যখন গাড়ি লয়ে যায় দিঘাম গাছের তলে বইয়া তাস লয়ে আতো কি সুন্দর করে খেলতেছে। 17, 80, 18 আছে, 19 কই হইলে পরি কয় নাই। জায়গার থেকে অত বড় জাজ্জালে মিশা কথা আছে না? বসা আছে না? কি বলতাছে কি নাই? তোমার হাতের মাঝে তাসের পাওয়ার নাই, তুমি ডাক লইতে পারলা না, তুমি এই জিনিসটা চিন্তা করলে না। আমার হাতের মাঝে তাসের পাওয়ার নাই, আমি ডাক লইতে পারলাম না। আমার তো এমন একটা সময় সামনে আছে, আজরাইল যখন হাজির হইয়া যাইবে আমার তার সময় দিবে না। আমার তাস খেলার মাঝে যত দরবার সম্ভাবনা আছে, জোরে বলেন আছে না নাই? তাস খেলা থেকে যদি আপনারা দৌড়া নেয় তাইলে তো আপনার ইমান নসিব হইতো না। কইবার গেলে হুদা গুতা হাইবেন, কি কিছু ফিরাইতো না। আগে মুরব্বীরা গান গাইতেন, সাফে কাটবে গুর্জ মারবে কবরে, হিসাব নে কার দিতে হবে হাসরে। শোনো 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 মুমিন মুসলমান, কবরের পুঁজিবা না নিরালায়, চোখের জলে কান্দে যখন বসিয়া দয়াল নবী তোমায় নিবে তোরায়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ বাড়লে টাইম বাড়বো। আমি আগেও বলছি, বুড়া হইতারি মন তোর বুড়ো হয়েছে না। কি মন বুড়া আছে? মন কিন্তু বুড়া না আল্লাহর রহমতে। এই দিক দিয়ে নবীর লেগে ইনশাআল্লাহ মন ঠিক আছে। কই বড় গেলে গো নবীর কতই কই আমি কি ওটা নবী নবী করবেন, নবী ছাড়া উপায় নাই। এই নবীর আল্লাহ রাস্তা জানছে। আবু জাহেলের ছেলে দূরের থেকে দেখছে,
দেখে সাইরাই সহ্য করতে পারে নাই। কিরে আমার ভাইয়ের চেহারা আজকে দিয়ে অন্যরকম, এই চেহারা দেখে সহ্য করতে না পেরে দূরে তাইকায় আসতেছে। কে জানে বলল, এই নবীরে যদি তুই সালাম দিবে ভবিষ্যৎ জিন্দেগি তোর ভালো হইয়া যাবে। ওয়া শিখাই দিছে রাস্তাতে আরেকজনে, হিলার নাম হইল রাব্বুল আলামিন। আকরামাম দূরের তাইকাই নবীরে সালাম দিয়া দিছে। আমার নবীও সালামের উত্তর দিয়া দিছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া হযরতে আকরামা। হযরত লাগায় দিছে। আমার ভাইজানের নবীর সালামের দোয়া কবুল না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জোরে কোন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? নবী দোয়া করছে তোর উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরপরে মনের মধ্যে যাচ্ছে, চোখে পানি ঝরে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কিরে কাঁদিস কেন? ওগো আল্লাহর নবী, আমি কেন কান্দি? আপনি আমার জন্য দোয়া করছেন, এখন আমার মনে চাইতেছে আপনার বুকের লগে আমার বুকটা লাগায়া মুআনাকা করার জন্য। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে লয়া যাইতাম। সবাই কইলে কি গুনাহ হইব? হ্যাঁ, গুনাহ মাফ হইতো না? আরে এটা কইলে গুনাহ মাফ হইব। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে লয়া যাইতাম। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাকা উড়ে যায়া করতাম দেখা, গরিব আমার নাই গো টাকা যেতে পারলাম না। হাইরে গরিব আমার নাই গো টাকা যেতে পারলাম না। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়া যাইতাম। আমার নবী হইল মনের পাগল। কিসের পাগল? না দনের পাগল? তোরা এখন কিসের পাগল? আমার ভাইয়েরা রে, উনি কেমন মনের পাগল? যারার মন নবীরে দিয়া লাইছে তারার মরণের সময় এই জয়নগরে নবী হাজির হইয়া যাবে। অতি সংক্ষেপ ওয়াজ, মরণ লাগবো। নবীরে দেখা কইবরে গেলে কইবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ। কিয়ামত পর্যন্ত। এরপরে হাসরের মাঠে গিয়া আর সে ছায়ার তলে গিয়ে দাঁড়ায় থাকবেন, কাউসারের পানি খাইয়া হাসরের মাঠে দৌড়াইবেন। দাউদ নবী জিজ্ঞেস করবে, আল্লাহ ওই ফুলাফান গুলি কারা যারা এইভাবে হাসরের মাঠে দৌড়াইতেছে? তাদের মাথার মাঝে কি সূর্যের তাপ লাগে না? আল্লাহ ডাকতে বলবে, দাউদ যেই নবীর উম্মত হইবার জন্য তুমি কেঁদেছিলে 8 মাস। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত তারা দুনিয়ার জমিনে আমার বন্ধু সারা, নবী সারা কিছুই বুঝছে না। আজকে ওই নবীর প্রেমের মালা লইয়া হাসরের মাঠে দাঁড়াইছে। আজকে কাউসারের পানি খায়া হাসরের মাঠ দৌড়াইবে। তারা শরীরে সূর্যের তাপ লাগা হারাম হইয়া গেছে। আরে তারা এটা হালি সন্নতল জামাতের যুবকরা দৌড়াইব। এই বুড়া একটা থাকতো না, সপ্তাহ 20 থেকে 25 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওনে কোন বুড়ারে যে ফটো দেয় না বিয়ার মাইজে কি দেয়? মুসলমানের তো দুনতার নাই কেন না দেয় না? কি কেমনে দিব? বুড়ারে এত হইল একটা ডাইনা তো জিয়ের ঘরের নাতি, বামা তো ফুতের ঘরের নাতি, 2 দ্বারা 2 ফেট। বুড়ার মাইজেরটা হইছে 1 ফেট, 3 ফেটে দিব 50। জোর এখন ঠিক নেই। এই বেড়ার নিমন্ত্রণ দিছে লাভের লাগে, বেড়া 3 ফেটে নিয়ে যদি 50 টাকা দে, বেড়ার লাভ হইব না লোকসান হইব? তে বুড়ারে যে ভোট দিব কি খেললে গা?
কথা কয় নাকি? বুড়া মানুষের যে কত দাম, ওই দাম কোথাইতে যাইয়া বাগদাদের রাস্তা দিয়ে এক বুড়া বেড়া যাইতেছে। বেড়ার নাম হইল নলি ঘোষ। হিন্দু না মুসলমান? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের বুঝে লাইছেন। বেড়ার নাম হইল নলি ঘোষ, যাতে হইল বেড়া ব্রাহ্মণ। রাস্তা দিয়ে যাইতেছে, বুড়া হইল চেহারাটা উজ্জ্বল, এত সুন্দর। হুজুর গাউসুল আজম খালি মনে মনে কইছে, আল্লাহ ইলারেও তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো, এই মানুষটাও এত সুন্দর, তুমি আল্লাহ জানি কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা জিবরাইল রে, আমি আল্লাহ এত বড় সুন্দর, এত বড় কারিগর প্রশংসা করছে। ওই নলি ঘোষ ব্রাহ্মণের দেখা তুমি জিবরাইল তাড়াতাড়ি যাও, নলি ঘোষের নিয়া আমার বন্ধু মহিউদ্দিনের কদমে ফালাইয়া দাও। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার? মুসলমান একটা বাইরে যাইতেছে, তাবারকের ফুটলো একটা বার্তাছে, আমার নি শর্ট পরে কি তাহলে সুবহানাল্লাহ জোরে কইবেন, কষ্ট নিয়েন না, এ শেষ লাইফ তো। আমি কিন্তু খালি কবরবাসীর মাহফিল দেখিয়া হাসাইতেছি না। আপনারা কথা না কয়ে পারবেন না তো, না হাসা পারবেন না ইনশাআল্লাহ। হুদা কিতাব দিয়ে হাসাইতে পারলাম 2-2.5 ঘন্টা, লাভ হইতো না তো কোনো? কি হাসাইলে কোনো লাভ হইব? কিন্তু আমি ডাইরেক্ট আলোচনায় গেছি কেরে, ইমান লইয়া কই বড় যাইবেন, মুরাদ থেকে বাঁচবেন। কি কই বড় তো যাওন লাগবো, আরো কই বড় দাঁড়ই ইদই তো। কি আমার ডাইন দ্বারা আপনার রইলে বাউ দ্বারা যাওন গা লাগবো। ওহন নিয়ত করে লাইন, আল্লাহ ওহন যদি নেজগা খালি যাই আমগা হামায়া, আল্লাহর কসম মুমিন হয়ে কই বড় যাইবে। একটা লোকেরও কইবর রাজা হইতো না, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনার কইবরে 70,000 ফেরেশতা ওরা বাতাস হই দিতে থাকবে। এইটা ওই জায়গা, আর এদের নাম হইলো ওই জায়গা। কইবরে গেলে কইবরের মতো হইয়া যায়। কইবর যেমন মরা, আপনিও দুনিয়ার তাইকা জিন্দা একটা মরা মইরা যায়। নলি ঘোষ মনোরাই গেল না, কষ্ট হইতেছে। টাইম আধা ঘন্টা বাড়লো অসুবিধা নেই নাকি? দাদা কি কোন অসুবিধা হবে? কথায় আর দুঃখে গেছে। নলি ঘোষ কিছু দূর যায়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 9 বছর। বয়স কত? আরে দেখি কো 9 বছরই কি কারবার। 9 বছরের যুবক যাইয়া বড় পীর সাহেবরে দেখা নলি ঘোষ বলতেছে, বাবা গুরুদেব। কি কো? ও বাবা গুরুদেব, আপনার চেহারার আমায় যে এত বড় আলো আমি দেখলাম, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর জমিনে আখিরি নবীর কইলমা ধর্ম হইল আসল ধর্ম। আমরা যে ধর্মের মাঝে বাস করি এই ধর্ম কোনো ধর্ম না, আপনার ধর্ম হইল আসল ধর্ম। আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আরো জোরে মুসলমান বাড়তাছে, লাভ কি? মুসলমান বাড়লে লাভ। সুন্দর ঘরে কালিমা বানায় ফরাই দিলেন। কালিমা ফরাই দেওয়ার পরক্ষণে বড় পীর আব্দুল কাদের জিলানী নলি ঘোষের মাথার মাঝে হাত বোলাইলেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দু বেড়ার মাথা না, তখন তো মুসলমানেরই মাথা। হুজুর গাউসুল আজমের হাত। কি হাত রে? যে হাত দিয়া আমার দয়াল নবীর হাত মোবারক দইরা সুমা খাইছে, তার নাম হইল আব্দুল কাদের জিলানী। ওই আব্দুল কাদের জিলানী হাত মাথার মাঝে লাগাই দিয়া বলল, বাবা যান, আপনার সময় বেশি নাই। কি কো সময়? আরে দেখি নলি ঘোষ বলতেছে, আমার কোন সময় নাই। কো বাবা আপনি একটু পরে বুঝবেন। বাড়ির গিয়েও পৌঁছালো না, রাস্তার মাঝে আজরাইল হাজির। রাস্তার কি আজরাইল হাজির। ভাগ্য কত বালা, কার হাতও দইরা মুসলমান হইছে। সারা দেশের মানুষ খবর পাইছে নলি ঘোষ মারা গেছে। মুরব্বী মানুষ সব তাদের হিন্দু শাস্ত্র মতে তারে শ্মশানে লইয়া যাইতেছে, সীতা কলা লইয়া যাইব ফুরা দিবার লাগিয়া। কি দিবার লাগিয়া?
ওয়াজটা খুশি নিলেন মনে কইরা, কারণ বালা বেড়া আমরা এই পথের প্রতীক হইবার দরকার। এই নলি ঘুষের সীতা গলাই নিয়া ফুরা দেওয়ার ব্যবস্থা করতেছে বাগদা শরীফ থেকে হুজুর গাউসুল আজম। দুইটা কুকুর ফাড়ায়া দিছে। কি ফাড়াইছে? আচ্ছা কুকুরে কি করবো? কি কন কুকুরে কি করবো? দুইটা কুকুর ফাড়াইছে। দুইটা কুকুরে যাইয়া নলে ঘুষের চতুর্দিক দেখিয়া কুকুর গুলি ঘুরে গাও গাও করতেছে। মানুষে কই ব্যাপার কিরে? কিছুই বুঝি না, কিছুই বুঝি না। এখন তুই এটারে ফোড়া দিত নিত পারতাছে না। কুকুরের লাগা। কার লাগা? কুকুরের লাগা। কুকুর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর কোনে দুইজন মুরব্বী মানুষ আইছে, দাড়িওয়ালা টুপিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আইসা বলতেছে আপনারা তারে ফুরবার লাগা চেষ্টা করতেছেন, কিন্তু ফুরাইতে পারতেন না। উনি কিছুক্ষণ আগে বাগদাদের হুজুরের কাছে হাতে দইরা কলমা পড়া মুসলমান হইয়া গেছে। এই জন্য কুকুরায়া বাধা দিতেছে ফুরা না দেওয়ার লাগা। উনারে জানাজা দিয়া কইবরে দাফন করবার জন্য আমরা মুরব্বী দুইজনের ভাড়াইছে। আরো জোরে মুর্শিদি গুণম মনিরে আমার মুর্শিদি চান্দ মনিরে লোহারে বানাইলো কাঞ্চা সোনাম। হিন্দু বেড়া আছেন, নলি ঘোষ আছেন, সারা জীবনের কাফের বেড়া বড় পীরের হাত ভইরা আজকা ওলি হইয়া মইরা গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা অনেক মানুষ আছি পীরের হাতে হাত লাগাইছি। আছে না পীরের কাছে? কেউ আছে না বলবা সাহেব হুজুরের কাছে? উনি আমার শ্বশুর। উমানাথপুরের মুরিদ কয়জন? আতোড়ান তো দেখি। উমানাথপুর কয়জন? আতোড়া। মাশাআল্লাহ। আরো আছে যা কোহনে হেরা গেছে মনে করছে কেনা জানি আইছে। আমি কিন্তু আপনার দুলাভাই ওই যে আরেকজন হাত বাড়াইছে এলো উমানাথপুরের। তাইলে উমানাথপুর মুরিদ হইছেন, সিটাগাং মুরিদ হইছেন, হাজীগঞ্জ মুরিদ হইছেন, আট্টুসি মুরিদ হইছেন, সোনাখান্দা মুরিদ হইছেন, আর আইসিদা মুরিদ হইছেন। আছে না নি মুরিদ যে হইছেন? যদি আপনার পীরের জোরে যদি আল্লাহ দয়া কইরা যদি ওলি বানায়া থাকে, আর এই ওলের হাত ধইরা যদি আপনি মুরিদ হইয়া থাকেন, আল্লাহর কসম রে কইবরে কোনো ফিডা ফিডি নাই। মুর্শিদ যার কবরে যায় সেই কবরে মদিনার নবীও হাজির হইয়া যায়। আর আসতে কোন মাশাআল্লাহ মিয়া এসে মানছে শুনিয়ালে উচ্চ আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলন কষ্ট হইছে, প্রেম আরো বাড়ছে। নলি ঘোষের দুই ছেলে, নলি ঘোষের দুই ছেলে আয়া বলতেছে আমার বাবা কলমা পড়ছে, আমরা তো জানি না। তোমরা যদি না জানো তাইলে নিয়ে ফুরা দাও। ফুরা দেওয়ার কথা যখন কইছে, দুই কুকুরে নলি ঘোষের দুই ফুতের ফাইল ছায়া কাউ কাউ শুরু কইরা দিছে। দুইটার ভিতরে আর পানি নেই। দুইটার ভিতরে কি ফুরা দিতে কারে? যার হাতের মাঝে ধরছে এটা তো পরশমণিতে রূপান্তরিত হয়ে গেছে। এটারে ফুরা দিবে কেমনে? এটা কোশ্চিন কালো পড়তে পারবে না। এরপরে তারা বহু চেষ্টা কইরা ফুরা দেওয়ার মতন আর কোন সুযোগই পাইল না। দুই মুরব্বী মিল্লা গোসল দিলেন। গোসল দিয়া সাইরা কাফনের কাপড় আইনা কাফন পরায়া সুন্দর করে রে জানাজার নামাজ দিলেন। দুইজনই কয়জন? দুইজনই জানাজার নামাজ পড়েন। একজন হইল ইমাম আর একজন হইল মুক্তাদি। জানাজা পইরা দুইজনে মিল্লা ওই দাফন কইরা দিছে। ওই দাফন করার পরক্ষণে তারা চিন্তা করো এখানে দাফন কইরা গেল কেনে? ভাইজানেরা, বিরাট একটা ইতিহাস, বিরাট একটা কারামত। এক বছর পরে বৃষ্টি যখন হইছে, বৃষ্টির পানি যখন ওই পাশে দিয়া বাংতে 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 নলে ঘোষের কবরের পাশে আইছে, আসার পরক্ষণে কবর অর্ধেকটা ভাঙ্গা গেছে। বৃষ্টির পরে মানুষ
সারা এলাকার মধ্যে রব পইরা গেছে, নলে গুসরে যে মারা গেছে, নলে গুসের শরীরের মাঝে মাটি ধরে না, কাপড়ের মাঝে মাটি ধরে না, মাথার একটা চুলো পরে না, উনি বরফ হিসাবের গোলাম হইয়া গেছে। আমার ভাইয়েরা, বড় পীরের গোলাম হইয়া গেলে যদি 1 বছর পরে মরল, 1 বছর পরে মাটিয়ে যারে খায় না, তারে কয়বরের ভিতরে পর্যন্ত আমানতে ফাইল, তারপর কোনে ছেলেরা ওই বাবার পরিস্থিতি দেখা বাবার পাও দইরা সব ইচ্ছা তারা কলমা পড়ে মুসলমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাইলে কই বড় গেলে জুই তুইয়া যাইবেন না বেজুই তুইয়া যাইবেন? হ্যাঁ, জুইত না হইয়া গেলে কি কোন ফিডায়া কি কষ্ট পাইতেছেন? তাহলে একটা কথা আপনারা জানাই দিলাম, বড় পীরের হাতে দইরা মইরা আলা বইছে, আপনারও যারা পীরের হাতে ধরছেন, পীরের মতে আপনি চলেন, আপনিও যদি মইরা যাইবেন, আপনার কই বড় আপনার শরীরে মারি ধরতো না। কেন না? পীরের হাত হইল পরশমণি পাথর, এই পরশমণির লগে যদি লোহাও লাগা যায়, সেইটাও পরশমণিতে পরিণত হইয়া যায়। ভাইজানেরা বলতেছিলাম, ওয়ালিদ বিন মুগাইরা মনে আছে তো? কারিরা এরে আকরাম নবীর বুকের লগে বুক লাগাইবার লাইগা দরখাস্ত দিতে দেরি আমার নবী বলে, আমি হইলাম দয়াল নবী, আমি হইলাম রহমতুল লিল আলামিন, আমি কেমনে তোরে বয়কট করব? না রে না আকরামা, আয় আমি নবীর বুকের লগে বুক লাগাই, নবীর বুক মোবারকের সঙ্গে নাপাক বেড়ার বুক লাগাইয়া মুয়ানাকা করে 2টা যুবক ছেলে দেখছে, দেখা সাইরা 500 গ্রামের একটা মহিলারে সাক্ষী রাখছে। দেখেন এরা কেডা কেডা? ও একটা হইলো আমরা সম্রাটের ছেলে আকরামা, আর একটা হইলো বন্ড নবী। ভিডিওটা হে জাতের ওই মহিলাটাও কি হে জাতের ওই বন্ড। চিন্তা করে নবীরে বন্ড রাখছে। এই গিয়ে আবু জাহেলের কাছে বলছে, আপনার ছেলে মিটিং এর মাঝে বলছে নবীর লগে কথা কইলে ফাঁসিতে ঝুলাইব, আর আপনার ছেলে বুকের লগে বুক মিলাইয়া কানাকানি করছে। কানাকানি বুঝলি তো? ওই যে মাথা একবার এবার জুয়াইছে, আরেকবার হে পাশে গেছে, এলেকে বলতেছে কানাকানি করছে। বাড়ি যখন গেছে জিজ্ঞেস করতেছে, আকরামারি তুই কি আব্দুল্লাহর ফুলার বুকের লগে বুক লাগাইছস? ক বাবা লাগাইছি। এরপরে কি করছস? আর কিচ্ছু করি নাই, আলিঙ্গন আমি করছি। বাবা গো, তোমার বাতিজার চেহারা দেইগা আমি সহ্য করতে পারি না, আমি তোমার বাতিজারে সালাম দিছি, তোমার বাতিজাও সালামের উত্তর দিছে। এরপরে আমার ভিতরে জানে কি একটা ঢেউ জাগছে, তোমার বাতিজার বুকের লগে বুক না গাইলে আমি প্রাণে বাঁচবো না। এই জন্য আমি তোমার বাতিজার বুকের লগে বুক লাগায়া আমার জীবনটারে ফিরাইয়া আনছি। আল্লাহর নবী, নূরের নবী ও আপনার নবী আমার জীবনের গুণ হইব, গুণ হইব। জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়বেন, অনেক ঘুমাইবার সময়। আর আধা ঘন্টা পরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবো গা। কি ঠিক আছে না? আধা ঘন্টা বেশি না। আরো দিছি আমার করে লাইট কাইট কইরা ফইলে ভাই সাহেব ফোন করে কইছে 10টা বাজে দিব, আনতে আনতে কাজ করতে করতে করে কি 10:30 16 মিনিট কমে 11টা বাজে মাইক লইছি। কি মন হুতাইনি আমারে হুতাইছে। আরে 12টার পরে ওয়াজ বালা না তো? কি ওয়াজ 12টার পরে কি বালা না? এরপর আজ 12টার পরে যাইবো কি কষ্ট পাইবেন? 12টার পরে একটু গেলে অসুবিধা হইতো না তো? রাত বড় আছে, হাঞ্জালে শুইলে রাইতে 2টা বাজে দেখায় তুইলে দেখো উঠ কি ফিরের দ্বারা পর্যন্ত বিশ করে ঘুমাইতে ঘুমাইতে যাক। 12টার পরে গেলে সমস্যা নাই। আর যারা চিন্তা করতে যায় ফুটলা লইবার যখন বাউ নাই, এই মৌলবীর হাইচত বেশি ভালো না, ওয়াজ লইলে সারে না, এরা জান গে বাই জান গিয়া জেলবা দেখবেন ইয়া নবী কইতাছে, এলবা একটা দৌড় মাইরা বিতে হামাই যাবেন গিয়া। কি আর কেমনে বুঝাই দিতাম? কোনটা এত সহজ বুঝতার কোনো কান নাই। এ আবু জাহেল দেন কি
কি একটা সল্লা দিছে ভূতেরে, বাবা আমি জানি আমার ভাতিজা যে কেমন, কি গো আমার ভাতিজা যে কেমন আমি জানি, তুমি যদি ভোগ লাগাইয়া থাকো, তুমি যদি আমার সঙ্গে নিষেধ করো, এই আরো ভূখণ্ডের ভিতরে তোমার কেউ হা করাইতে পারবে না। আকরামা ডাকদা বলে, বাবা গো এমন নবীর লগে বুক লাগাইছি, এটার ভিতর তাইকা একটা মিথ্যা কথাও বাহির হবে না। আমরা মৌলবীরার লগে বুক লাগা কি গো নিজের মাইজে আইলে ওই বাইসা সে চালাইতেছে। আগে যেমন হারুইয়া মুচ্ছে, ও হলো হাফ প্যানে সাপ প্যানে মুতে। কি কি মৌলবী জুইতে রইছে কি বেড়া, তুই কি এর বুয়ানা কা করছন, কি এর আলিঙ্গনটা করছস? যে মৌলবীর চরিত্রের মতন তোর চরিত্র বানাই দিলে বুক লাগাইবে, নাইলে দূরে থাকবে। কি নইলে দূরে থাকবে। নবীর বুক মোবারকের লগে বুক লাগাইয়া এত বড় নাফরমান বেড়া কামেল হয়ে গেছে। বাবা সারা আরবের মানুষ যখন মিটিং ডাকছে, বাদশার ছেলের বিচার হইব। এবার বুঝুন কি পরিমাণ মানুষ হইব। যদি শুনে যে মেম্বরের ভূতের বিচার হইব, মানুষের অভাব নাই। কি আর যদি শুনে যে হাসিনের ভূতের বিচার হইব, দুরুদেরকে বিচার হইব, 2-3 তাপ্পর দিয়ে সাইরা দিব। কি ঠিক নেই? সব জায়গার মাঝে আছে। আবার মাঝে মাঝে দেখেন বিচারের মাঝে হইলে যদি বালা বেড়ার জুতার রায় মেম্বার আর চেয়ারম্যানের জীবনও জুতা দাবাই দিতে জানা। কি জানি যাইতো না, কেড়ে যাইতো না। হে তো ভবিষ্যতে মেম্বরি করবার কি আছে, সম্ভাবনা আছে। যদি হেরে জুতা দাবাইরে হের গোষ্ঠীর মানুষ কসম কাইটা লেবো, হেরে বুট দিন যেত না। হে বললে আমরা বাড়ি মানুষের জুতা দাবাই দিতেছি। জুতা দাবাই দিব কারে দিয়ে জানেন? শহীদারে দিয়া। কারণ শহীদারের জীবনও মেম্বরি জোরে গন ঠিক নেই। প্রত্যেকটার একটা প্রসেসিং আছে। বাদশার ছেলের বিচার হইব। সারা আরবের নারী নাই, পুরুষ নাই, আব্বাল বৃদ্ধা বনিতা নাই, লক্ষাধিক মানুষের সমাবেশ হয়ে গেছে। ওই মঞ্চের মধ্যে নিয়ে আকরামারে উড়াইছে। উড়াইছে বলতেছে, তুমি আব্দুল্লাহর ফুলার সঙ্গে কি করেছ? বাবা আমি রায় করেছিলাম, কথা বললে ফাঁসিতে ঝোলানো হবে, কথা বললে ফাঁসিতে ঝোলানো হবে। এই কথা বলে মিটিং শেষ করে আমি রাস্তা দিয়ে যখন আসতেছি, তোমার ভাতিজারে আমি দেইকা সহ্য করতে না পেরে আমি সালাম জানাইছি। সালাম দিয়া সাইরা তোমার ভাতিজার বুকের লগে আমার বুক লাগায়া আমি আলিঙ্গন করেছি। ও বাবা আমি জানি কথা কইলে সালাম দিলে কথা হয়। আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম। কথা বলার আগে নবীরে সালাম দেলাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার বিচার আমি করি, আমারে ফাঁসি গাছতে না ঝুলাইয়া, কোন কি গো আমারে ফাঁসি গাছতে না ঝুলাইয়া, হাতের মাঝে করা লাগাইয়া, পায়ের মাঝে করা লাগাইয়া আরব সাগরে নিয়ে নিক্ষেপ করিয়া দেন। হাঙ্গর কুমিরে আমারে বক্ষণ করে ফেলবে। কেন? ফাঁসি গাছে ঝুলাইলে মা তাকায় থাকবে, আত্মীয় কুটুম তাকায় থাকবে, মায়া বন্ধন সৃষ্টি হয়ে যাবে। মায়া বন্ধনের কোনো প্রয়োজন নাই। ভোর রাত্রে মিয়া আরব সাগরে আমারে ছেড়ে দিবে। সব মাইনে নিছে। হে জানে সাগরও দেখ, যে মন চেন দেখ, আমার কিচ্ছু হইতো না, এটা বুঝা লাইছি আমি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি প্রায় সময় গানটা গাই, কেন জানেননি? আল্লাহর নবী নূরের নবী ও আপন নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনে আর ধন। আল্লাহর নবী নূরের নবী ও আপনার নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন উচ্চবাদে বলেন সুবহানাল্লাহ। নাফরমান আবু জেহেল ধর্মের দিকে লক্ষ্য করে ছেলের প্রতি কোনো মায়া নাই, কি নাই? হাতের মাঝে করা লাগাইলেন, পায়ের মাঝে করা লাগাইয়া উডের পৃষ্ঠের মাঝে উড়াইলেন, উড়ে আরব সাগরের পারে নিছে নিয়ে সাইরা খিয়া দিয়া সাইরা সাগরের মধ্যখানের মধ্যে নিয়ে সাইরা দিছে। সাইরা দিয়া আবু জেহেলা বাড়ি তাইবার আগে ওই আকরামা বাড়ি হাজির হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে আকরামারে তোরে বুঝি এই জাদু শিক্ষা দিছে? কি গো সাগরে তোরে ফালাইবার লাইগা? বাবা গো জাদু শিক্ষা দিছ না আমারে, যখন আরব সাগরে তুমি ছেড়ে দিয়ে আইছো হাঙ্গর কুমিরে সাগরের ৬,০০০ জাতে আমারে নিয়ে চতুর্দিক দিয়ে তারা তোয়াফ করছে। আমার শরীর জায়গা নাকি আখিরি নবীর গন্ধ তারা নাকে লাগছে। আমি কে নহজে ভালোবাসিলাম রে নবী কে নহজে ভালোবাসিলাম রে, আমি আগে তো না জানিয়া পিছে না বুঝিয়া কে নহজে ভালোবাসিলাম রে। মারহাবা বলেন আরো জোরে। ও বাবা হাঙ্গর কুমির জবান খুইলা আমারে বলতেছেন ও গো আশিকে রাসূল। কি দেহে বেড়া তো কলমাই পড়ছে না? কলমা পড়ছে? কলমা তো পড়ে নাই। কলমা ছাড়াও নবীর দুয়ায়ে আশিকে রাসূল হইয়া গেছে। ও সুন্নি ভাই বোনেরা আপনারা উঠতাছেন কেরে? থাক 12টার পরে দেখতাম না, 12টার আগে দোয়া করলাম বসেন, তাবারক লয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আর একদিন ওয়াজ করুম না, কি কোন কষ্ট হইতাছে আপনারা? কারণ উঠলে তো বেকাই যা টিভি দ্বারা গিয়া, কিন্তু বয়ে থাকলে পেশাবে দৌড়লেও উঠে না। পেশাবেও দৌড়লে আবার বিড়ি ধরা, বিড়ির খেলো হয়ে গেলে মুতের খেল ছুটতে থাকা। ও জয়লে দেখেন পেশাবের খবর দিবার আগে বাইরে জায়গা। কারণ এন নিবার গার একটা লোক আছে, হ্যাঁ নাম হইল মিস্টার ইবলিস। হ্যাঁ কি হে আপনারে চল্লা দিয়ে যাচ্ছে, বড় মৌলবী আনছে এ কালা মৌলবীর ওয়াজের লেগে বইয়া লইছ বাইরে একটা উক্কা হয়ে যা। এই জিনিস গোটান্দা বাইরে বাইরে নিয়ে আসার ওগুলা টেরামাইসিন ইঞ্জেকশন কইরা দিব দিলেন, কামাইছিলেন শেষ। হে কিন্তু বনি আদমের কোন সৎ কাম দেখতে ভালো না, তার নাম হইল শয়তান। নাম কি? তারান্নুস নলবিস। হের মার নাম হইছে খবিস, হের নাম হইছে ইবলিস। এর নাম কি? দেখছেন কি সুন্দর নাম তাফসীর আইছে। নলবিস, খবিস, তারান্নুস, ইবলিস, 4টা নাম। এই কোম্পানির ওষুধ যে খাইব হে ওই জাহান্নামে জ্বলবো। কি জ্বলবো নি? হেও কর আমি 9.5 লক্ষ বছর নামাজ পড়ে আমি কিস্তা পাইছি। পাইছে কিস্তা? লানতের তক্তা পাইছি। কিন্তু তুইও নামাজ পড়ে কি করবে? আইফর এই যে শেষ। এর নাম মিস্টার ইবলিস। হে বড় শক্ত ফির, এলেমও বড়া। এলেমও কি আপনি আমার ডবল এলেন থাকলে কি নবীর এসেজা না দেওয়ার কারণে সব বরবাদ। সব কি বরবাদ হয়ে গেছে গা। ইলার নাম হইল আদম নবী। আর আদম নবীরে বানাইতো না যদি আমার নবীর আল্লাহ না বানাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাম আকরামার বাবা বলতেছে এখন আর তোর মতে নিতাম না। আবার হাতে ভাবের মাই যে কয়রা লাগাইছে। কি লাগাইছে?
করা লাগাইয়া সুন্দর করে উডের পিষ্টে তুলছে, তুইলা সাইরা বাপ আরব জঙ্গলার দিকে লইয়া যায়। একবার আকরামা হাসে আর একবার কান্দে। বাবা জিগায় হাসস কেন? কো বাবা আমি কেন হাসি, আরব জঙ্গলার বাগে আমারে ফায়া তাজিম করব এই জন্য আমি হাসি, আমার আবার কান্দি এই জন্য আমারে তোয়ানি বাগে আপনারে দইরাব। তাহলে বাপের লেগে কিছু মায়া মোহব্বত আছে, এই জন্য আমি কান্দি। বাপে কই কি কস, আমার আবার ধরবো কেমনে? আরব জঙ্গলার মাইজে নিয়া ধাক্কা দিয়া উটের পিষ্টে তাইখা ধাক্কা দিয়া ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়া উঠের লাগামটাই না সামনে আইসা পড়ছে। আয়া বহু দূরে আইসা উটের ফিডের মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে বাঘ দুইটা আইতাছে। কইরা দুইটা আইতাছে এক বেড়ার লাইয়া। দুইটা বাঘ আসতেছে। বাঘ আইসা আকরামার চতুর্দিক দিয়া ঘুরে, সুবহানাল্লাহ বলেন, ঘুরে আর কি বলে জানেন নি? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। বাগে সুন্দর কইরা ঘুরে জিব্বাটারে মাটির মধ্যে লাগাইয়া মাওলা কাদের গুণের ডাক দে বলে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এই করুণ সুরে বাঘ আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। বাঘ জবান খুলে বলতেছেন, নবীর আশেক আপনি ভয় পায়েন না, আমি বাঘ আপনার হাতের করা কাটবো, আমি বাঘ আপনার পায়ের করা কাটবার জন্য আমার আল্লাহ আমরা দুইটা বাঘের পাঠাইছে। আপনার শরীরে আমার নবীর গন্ধ লাগে। প্রেমের ডোরে বান্দরে মদিনা শহরে, বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনা শহরে। নূর নবী বানাইছেন আল্লাহ, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম বিরতি। আর অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনা শহরে। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাইরাম আকরামার হাতের করা বাঘের দাঁত দিয়া কাইটা দিছে। হাত চুইরা গেলে পায়ের করা কাইটা দিলে পাও চুইটা গেল। এখানে জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া দুই বাঘের মাথার মাঝে হাত বলে বলে, বাঘরে তোরার মতন দামি আমি এখনো হইতে পারি নাই। কি কর, আমি নিরস, তোরা আমার থেকে দামি হয়ে গেছি। আমার নবীর জন্য তোরার প্রেম এত মহৎ, এত বেশি, যেই নবীর গন্ধ তোরার নাকের মাঝে লাইগা গেছে। আমার চতুর্দিক দিয়ে তোরা তোয়াব করতে পারলে। আমি আকরামা এমন বাবার ঘরে জন্ম নিছি, যেই বাবার কারণে নবীর কলিমা এখনো পড়তে পারি নাই। বাঘ ডাকদা বলে, না না কালিমা পড়া লাগে না, নবীর বুকের লগে তোমার বুক লাইগা গেছে। ও সুন্নি ভাই বোনেরা, আমরা সিনার ভিতরে বান্দুদের দুই আঙ্গুল নিচে মদিনার নবী এখনো হাজির আছে। জোরে কোন আসেনি? আসেনি? একটু আগে না দলিল দিলাম, সাদুরুল আমিন নাই সিনাতে কেমনে আমি ইমানদার। নবী যদি তোমার সিনার ভিতরে না থাকে তাহলে তুমি ইমানদার দাবি করতে পারবে না। নামাজ চলে তোমার নামাজে কোনো ফল আসবে না। এই জন্য অভাবী ভাই সাবরা নামাজ ওইরা কফল দাগ ফালাইতেছে, আমল নামার মাইজে জিরু। আমল নামা কি বলবেন কেন জিরু? নবী নাই। কি নাই? যে নবী নাই এর কোনো সওয়াব নাই। যার নবী আছে সওয়াব আছে, নবী নাই সওয়াব নাই। এরা সুন্দর করে কিতাবের মধ্যে লেখছে ফতোয়া রশিদিয়ার মধ্যে, মোহাম্মদ মর গিয়া মিট্টি সে মিল গিয়া, আমার নবী মইরা গেছে মাটির লগে মিশা গেছে। কি আমরা কি আকীদা? আমার নবী কি মিশা গেছে? যেমন আসেন এখনো ইমনই
আছে, আর এমনই থাকবে কিয়ামতের মাঠে এই অবস্থায় দাঁড়াবে। তিনি হচ্ছেন আল্লাহর আমানত নবী। কার আমানত? আল্লাহর আমানত। আমি ওই দিকে আজকে যাইলাম না কেন, ওই যে কবরবাসীর কথা, সুন্দর সুন্দর কইবরে যাইবার ব্যবস্থা আমি আপনারা কইরা দিলাম। আকরামা বাড়ি তার না যাইয়া জংলা থেকে সরাসরি মক্কার হুজরা শরীফে, সুবহানাল্লাহ বলেন, যাইয়া দেখি হযরতে উমর, হযরতে আবু বকর, শেরে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী নবীজির সামনে বসা আছে। এমন সময় আকরামা দরজা মোবারকের মধ্যে দাঁড়াইয়া নবীরে সালাম দিলেন। সালামের উত্তরে দিয়ে রাসূল বলতেছেন, আকরামারে আয় ভিতরে আয়। রাসূল গো, আপনি আমারে তো কালিমা পড়াইছেন না। আমার নবী ডাকদা বলে, আকরামারে যেই দিন আমি সালামের উত্তর দিয়েছিলাম ওই দিনই আমার আল্লাহ তোরে সাহাবীর কাতারে নাম লেখা নিছে। আরো জোরে পারলাম না, আইন জ্বালাইতে পারলাম না, ওই সিগা পুরা লাইট হয়ে গেছে গা পুরা। আর ঘুমো দুই লাইছে তোরা কি গম, এমন একটা টাইম যে টাইমটা করে পুরা ঘুমের সময়। কিসের সময়? পুরা ঘুমের সময়। আমার ভাইয়েরাম, সেই মায়ের নবী আখো মাওলা সরকারে দু আলম ডাক দিয়ে বলতেছেন, আয় ভিতরে আয়। ভিতরে হুজরা শরীফের ভিতরে গেলে আল্লাহ নবী ডাকদা বলে, খাদিজা, সুবহানাল্লাহ বলেন। দেখেন ভাগ্য কত বালা, তকদির লাগেও। নবী ভাইতে হইলে তকদির লাগবো, তকদির ছাড়া নবী ভাইতো না। লুলা নেংরা কানা বুঝি না, রিক্সাওয়ালা ফেরিওয়ালা বুঝি না। যে রিক্সাওয়ালা আনি রিক্সা তোয়া মিলাদের মাঝে খারুইয়া বেড়া মিলাদ ফরাইয়া নবী সালাম আলাইকা কো। রিক্সাওয়ালাও একটা ওয়াহাবি মৌলবীর চাইতে অনেক সম্মানের বেশি। কেন? রিক্সাওয়ালা জান্নাত পাইব, ওয়াহাবি কিন্তু পাইতো না। কি কুছ হইতেছেন আপনারা? আপনারা মনে শীতে মাইরা লাইতেছে। কি শীত আছে? আজ যা গতকালও শীত নাই, আজ যা শীত নাই। আমি মনে করি যে শীত বুঝি গেছে গই। হ্যাঁ, একটার পরে কিছু বাপ বুঝা যা শীত মনে কিছু আইতাছে। আপনার বাপ ডবালা যাইবেন কোন একটা টাইমে ঘর গিয়া ঢুকবেন, শীতের কিছু বাপ পাইবেন। আদা পাতলা খেতাটা না হয় মহে দিয়ে একটা টিপ দিবেন। টিপের মাঝে দেখবেন মসজিদে কইতাছে আসসালাতু খায়রুম, নামাজের থেকে গুমবালা নাকি নাকি কোনটার থেকে জোরে গান? হ্যাঁ, গুম হইতে নামাজ ভালো। এটা হলো হাদিস, নবীজির পাক জবান মোবারকের হাদিস, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। খাদিজা রে গড়ের মধ্যে কিছু খাবার আসেনি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, গড়ের মধ্যে কয়েকটা আঙ্গুর আছে, মাত্র কয়েকটা আঙ্গুর আছে। আমার নবী বলতেছে, খাদিজা আঙ্গুর দেও। আঙ্গুর আনছি, আনার পর ওখানে দেখে মাত্র 5টা আঙ্গুরের দানা। কয়টা? 5টা। 3জন সাহাবী, আকরামা 4জন, নবী 1জন, খাদিজা 1জন। কয়জন হইছে? নবী তো কোন জনের মধ্যে গনাত নাই। নবী কোন জন না, সুবহানাল্লাহ বলেন। 4জন আর খাদিজারে লইয়া 5জন, আঙ্গুর 5টা। আলীরে ডাক দিলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সকলের 2টা কইরা আঙ্গুর দাও। বুঝা যাইব? থাক থাক থাক, এরা ছোট মানুষ বুঝে না, থাক, কিচ্ছু কয়েন না। ছোট মানুষ ওই থাক দো, হেরার ভাই মন না দিল তো, হেরার গান হেরা গান দো। কি গম এরে দুনিয়ার মুসলমান ভাই বোনেরা, আঙ্গুর হইল 5টা। আলীরে নবী অর্ডার দিলেন, 2টা কইরা প্রত্যেকের আঙ্গুর দাও। শেরে আলী প্লেট হাত রইলেন, হাত লইয়া সাইরে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া, প্লেটের দিকে তাকানা, আঙ্গুলটা গন্যা 2টা কইরা দেওয়া শুরু করছে।
প্রথম ওই দিছে মা খাদিজাতুল কুবরারে 2টা, এরপর দিছে ওমরের 2টা, পরে দিছে আবু বকরের 2টা, এরপর দিছে ওই যে আকরামারে 2টা, সরে আলীর হাতও রাখছে 2টা, নবীর হাত মোবারকে দিছে 2টা, ওইছে 12টা। আসিন কইরা 5টা আসিন 5টা, এরারে দিছে 12টা। আমার নবী জিজ্ঞেস করে আলীও প্লেটের মাঝে আঙ্গুর কইরা লইছে, কার 5টা লইছে? ওয়ান কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ কইবেন? জোরে কইবেন না আস্তে কইবেন? সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের মৌলবীরা এক কানো গাঠি বানায়া কি গন, সারা বাংলাদেশের মৌলবীরা নরসিংদী স্টেডিয়ামের ভিতরে ঢুকাইয়া বলার কাম 5টা আঙ্গুরের 6 জনের 2টা কইরা দিবে, আবার 5টা তাহন লাগবো না হইতে কিন্তু সাইজ কইরা লায়াম। কি পারবো? জোরে কোন পারবো? যদি না পারস তাইলে মরার আগে কথা বলতে পারবে না, নবী আমরার মতন মানুষ। কি বলা যাবে? বলা যাবে না। এই ধরনের করার দরকার না হইতো তারা যে পন্থা অবলম্বন করছে, আর কিছুদিন পরক্ষণে দেখবেন নবীর নাম লইতই না। এখন হইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম নবীর দুরূদ তারা পড়েও না। আমার ভাইয়েরা, এই আঙ্গুর খাওয়ার কসিব হয়ে গেল আবু জেহেলের ছেলের। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুর খাওয়ার পরক্ষণে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন তারারে বিদায় দিলেন। আকরামা বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, কিরে তুই কালিমা পড়ে নিছি? মা কালিমা পড়ছি, নবীরে আমার সিনার ভিতরে ঢুকায়া নিছি। আরো জোরে কোন? সিনার ভিতরে ঢুকাই নিছি। বাবা ওই পাশে থেকে শুই না ক, হেরে ক আমার ঘর থেকে বাইর হইতো। কি ক করতে বাইর হইয়া যাইতো। আকরামা ডাকতে বলে, বাবা আমি যদি বলি আপনি বাইর হইতেন, কি মনে হইল? বাপপুতের যুদ্ধ, বাপপুতের কি এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এখন বাপে আগের থেকে নবীরে দাঁড়ায় সালাম দিছে, বর্তমানে ফুতায়া বাপেরে নিষেধ দিছে। শুরু হয়েছে নি? এখন ইদানিং কিন্তু শুরু হয়ে গেছে। গত সপ্তাহে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সাদিকপুর, 2 ছেলেরে মাদ্রাসা দিছে, 2 ছেলে বাপেরে ফতুয়া দেয়। ফিরের বাইর যাওয়ার নিয়ত কইরা জায়েজ নাই। 1 বছর হয়েছে না মাদ্রাসা গেছে, বাপেরে ফতুয়া দেওয়া শুরু হয়েছে। বাপে দোয়া চাইছে, আমার 2 ফুতের লাগে দোয়া হইলেন আল্লাহ নিতে ফিরে এনে। আমি মাদ্রাসা টানলে ফিরবো, নাইতে ফিরতো না। কি যে মাদ্রাসা দিছেন এই মাদ্রাসা গেলে ই তৈ কইব, আর কয়দিন পরে ফতুয়া দিব উত্তরমুখী মুতন যাইতো না, হেম্য মুতন যাইতো না, মুত বন্ধ হইরা লাগবে। যে ফরাইতেছ বুঝাইতাম পারছি? এই জন্য আপনি যদি মুরিদ হন, ছেলে মেয়েরেও মুরিদ করায় লাইবেন। জুমুল অর্থ না পারে নাত বিন্দায় লিবেন এক তরফা। এই আবু জাহেল ডাক দিয়া বলে, কি বলছিস? আমি করতে বাইরে যাইতাম। বাবা এই কথা বলি নাই, আপনি বলছেন আমি ঘর থেকে বাইর হয়ে যাইতাম। আমি এটার প্রতি উত্তর দিছি, আমি যদি বলি আপনি ঘর থেকে বাইর হয়ে যাইতেন, বাইর হয়ে যাওয়া লাগবে কেন? আপনার আমি হাতে ধরবো না। বাবা গো, এমন নবীর কলমা পড়েছি, যেই নবীর কলমা পড়ে আমার ভিতরে এমন একটা ইশারা তৈরি রয়েছে, আঙ্গুল দিয়া যদি আমি ইশারা দেয়, আপনি বাবাও ঘর থেকে বাহির হইয়া যাইতে বাধ্য হইয়া যাইবে। সেই আঙ্গুল আমারে বানায়া দিছে। আমরা আঙ্গুল দেখিও কুচু পাতা। কি আমরা যদি আঙ্গুল দেখাই, দেখছ মৌলবী কি দেখাইছে, কই বইটা বাঙ্গা বাঙ্গা গুড়া বানাই লইব। আর বাপের আঙ্গুল দেখাইতেছেন, আমি যদি আঙ্গুলটা দেই ইশারা দে, আপনি ঘরে থাকতে পারতেন না। আপনার ভাতিজা এমন শক্ত নবী, যেই নবীরে লড়াইবার ক্ষমতা এই পৃথিবীর জমিনে কোন সৃষ্টিরে আমার আল্লাহ দিছে না।
যাই হোক, বাফের যুদ্ধ চলছে, ওই দিকটা ওয়ালিদ বিন মুগাইরা, মনে আছে তো? দেখ কালো কুদ্দুরা বাজায় 12টা 5 বাজে, 2-4-5 মিনিট কইলে কি গন? না না, এটা প্রতি বছর আল্লাহ যদি আগামীতে বাসা আমি আসবো, হাইন জ্বালাইতে বইয়া কি গন? পরে দাওয়াতের লাগে পরে গেলে কেমনে পাইবেন? আমি আরেকখানা দাওয়াত রাখলাম, আমি তো কোনো দাওয়াত কাটতে কোথাও যাই না। ওই আর দাওয়াত রাখছি, এই মাইকম্যানের দাওয়াত রাখছি ডিসেম্বরের 7 তারিখ, ফারান্দি পাইবেন। কেরে জানেননি? আমার অভ্যাস হইল যারে জবান দেলাইছি জবানে জিব্রাইল, আমি মাহফিল কাটতে কোনো জায়গায় যাই অভ্যাস। এই 36 বছরের ভিতর আল্লাহ করাইছে না, উদূর ভবিষ্যৎ আর করবো না। কারণ সবাই নিয়ে আওয়াজ করাইব, কেউ টেহা কম দেখ, কেউ না বেশি দিব, উদ্দুর কিন্তু ওয়াজ তো করাইব নিয়ে হুতাই দিব আমারে। এই তাইলে বেড়ার বাড়ি তুই আরেক বেড়ার বাড়ি যাইতাম কি লিখা আল তো পাবো লাগবো হগল হানই জোরে গন, ঠিক নি? এই জন্য বলতেছিলাম ওয়ালিদ বিন মুগাইরা বাড়িত গেছে, মেয়েরে দেখে না, বিবিরে দেখে না, ছেলেরে দেখে না। মেয়েরা বলতেছে বাবা তুমি আমার আজকে একটু পারমিশন দাও। কি পারমিশন? বাবা গো, ও বাবা, মক্কায় একজন ডাক্তার দেখাইছি, একজন কবিরাজ দেখাইছি, ওনার কাছে যে যায় সে ওই বালা হইয়া যায়। এরে মা, সকালবেলা যাবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কেমনে যাবে মা? বাবা আমার জন্য কোনো সন্ধ্যা নাই, আমি যেতে পারবো। মা, বাঘবার লোকের বই আছে। ও বাবা, আমার বাঘবার লোকও খাইতো না, কেন না? বাবার চোখের ওষুধের জন্য আমি যাইতেছি। বাবা কি করবো? বিদায় দিয়ে চোখ তো বালা করবো। গেছে, বাপে তো জানে না মেয়ে যে নবীর পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আবার বিরাট একটা কিচ্ছা, এটা কইতে গেলে অনেক সময়ের ব্যাপার। মেয়ে কিন্তু বাপের আগে ওই কলমা পইরা লাইছে, আগে ওই কি কলমা পড়ে লাগছে। এ মেয়েটা বাপে জায়গা নবীর কল্যাণ তো, আর মেয়ে জায়গা নবীরে দইরা বাইতান তো। যুদ্ধ তো একটা কম না। মেয়ে গেছে মক্কায়, গিয়া দেখে নবী হুজরা শরীফের মধ্যে বসা, সাহাবীদের লইয়া আমার নবী ডাকতে বলতেছে, ছোট্টনি রে, ও ছোট্টনি, তুমি এই নিশি রজনীতে তুমি হাজিরা দিলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আমার বাবা তো চক্ষু হারাই লাইছে, আপনি নবীর কল্যাণ নিতে যাইয়া, নবী গো আমার বাবার চোখটা কেমনে ভালো হইব, আমার একটু পন্থা শিখাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্না শুরু করছে। আল্লাহর নবী কোন মানুষে কানলে হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, কাফের নাই, সব মানুষের কান্না বন্ধ করতো নবী। নবী কারো জন্য একটু দ্বিধাবোধ করতেন না। সেই নবী ডাকদা বলে, তুই কেঁদে দিছি, তুই আমার কাছে আ। নবীজি সামনে নিয়ে বসাইয়া কলিমা ফইরা ওই পাগলনির মুখের ভিতরে কলিমা ফইরা ফু দিয়া দিছে। মারফতি ওয়াজ, নাম কি? মারফতি। তুই বাইত গেলে তোর বাবা জিজ্ঞাসা করবে কি ওষুধ আনছ? বাবা দিবার মতন কোন ওষুধ দিছে না, মুখের ভিতরে বইরা দিছে। এরপরে কইব দেও, বলবে বাবা মুখের ওষুধ যে দিয়া মামার নিয়ে আবার গর্দান কাটালাও। তোর বাপে ওয়াদা দিব কাটতাম না, যখন ভগবানের নাম লইব তখন ফু দিবি। দেখছেন কি শিক্ষা দিয়েছে? বাড়িতে আসছেন রাত্রে, ওই ভোর রাত্রে আয়া বাড়িতে হাজির, ডাক দিয়েছেন, বাবা কিরে মা, চুট্টুনি আসছি। বাবা এসে গেছি। মা ওষুধ আনছো? বাবা ওষুধ দিয়া দিছে। কই? আমার মুখের ভিতরে। দে রে মা দে। বাবা আমি যে আপনারে ওষুধ দিয়ে আমার ভয় লাগতেছে, আপনি নিয়ে আমারে ছুরিদা নিয়ে গর্দান লইয়া যান। এরে মা না না, আমি চক্ষু যদি ফিরে পাই আমি তোরে কিচ্ছু করব না, ওয়াদা দিলাম, ভগবানের কসম খাইলাম। কি শক্ত হয়েছে না? খুব শক্ত হয়ে গেছে ভাই। এরম মেয়ে সুন্দর কইরা
কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফইরা মেয়েরা যখন বাবার চোখের মাঝে ফু দিছে দুনো চোখ বালা হইয়া গেছে। মা উনি কেমন কবিরাজ, যে কবিরাজের মুখের ফু তোমার মুখের ভিতরে ঢুকাই দিছে এত পাওয়ার, অন্ধ চক্ষু বালা হইয়া যায়। মারে কবিরাজের নামটা আমার কাছে একটু বল। ও বাবা আমি কেমনে নাম বলবো, আমার ভয় লাগতেছে, আমার নে গর্দান সইলা যায়। মাম আমি ওয়াদা দিলাম, ভগবানের কসম খাইলাম আমি তোর গর্দান নিব না, নামটা বল। বাবা গো যেই নবীর কল্যাণের জন্য তুমি গিয়েছিলা ওই নবীর কালিমা পয়রা আমি তোমার চোখে আমি ফু নিক্ষেপ করেছি। এখন তো মেয়ের লোকে ওয়াদা দিছে কিচ্ছু করতো না। যে ছুরি লইয়া গেছেন নবীর কল্লা কাটত, এই ছুরি ডাইনাম নিজের চোখের মাঝে আঘাত করা শুরু করছে। এই নবীর কারণে চোখ হারাইছি, এই নবীর নাম লইয়া চোখ বালা করছো, এই চোখ রাখতাম না, আল্লাহ কো ফারাইতে থাক। এইটা তোর বাপের বাড়ির কলিমা না, এইটা হইল আরশে আজিমের কালিমা। এই ফারাইতে ফারাইতে বাহুর শক্তি নিস্তেজ হইয়া ছুরি হাতের থেকে ফইরা গেছে। আয়নার কাছে গিয়া দেখে চোখের বেবার একটা মুড়ির একটা চুলো কাটে নাই। মেয়েরা ডাক শুরু করছে, মারে ও মা আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। যেই নবীর ফু তোর মুখে বইরা দিছে একটা চুল ব্যবহার করতে পারলাম না, চোখের মুড়ির একটা চুল কাটতে পারলাম না। রে মা এই মোহাম্মদের কালিমা যারা ভয়রা কই বলে যাইব, এরার কই বলে আযাব হইতো না। আজকাও আর ওয়াজ হইতো না, ঠিক আছে না? আজকে ওয়াজ হইতো না। আল্লাহ কাদের গুনি আজকের এই মাহফিল কবুল করুক, আমরা সবাই রে মদিনার নবীর গোলাম বানাক, বলুন আমিন। আল্লাহ আল্লাহ জোরে জোরে সবাই করবেন, আল্লাহ আল্লাহ সবাই পড়ে না। আল্লাহ আল্লাহ কে পাগল বানাইলে আমারে দহিয়াল বাবা দেইয়ে কি পাগল বানাইলে আমারে। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা এমন নবীর নবী আসিলেন দরায়, আসন সবাই দা